আজকে আমি আপনাদের সবথেকে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। এই বিরিয়ানিটা বানানো যতটা সহজ, খেতেও ততটাই টেস্টি হয়। দোকানের চাইতেও সুন্দর টেস্ট হয় এই বিরিয়ানিটা। আর এভাবে একবার আপনারা বানানোটা শিখে নিন, তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার কথা ভাববেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। তার জন্য এখানে প্রথমেই আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। সাদা তেল একদম ভালোভাবে গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 4-5টা পেঁয়াজ এখানে আছে, বড় বড় সাইজের। একদম হাই ফ্লেম রেখে এখন বেরেস্তা ভাজতে হবে। যখনই দেখবেন এরকম কালার আসতে শুরু করেছে পেঁয়াজের মধ্যে, তখন লো ফ্লেম রেখে আরেকটু নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন প্রত্যেকটা পেঁয়াজের মধ্যে কালার চলে এসেছে, তখনই কিন্তু সাথে সাথে তুলে নিতে হবে। বেশিক্ষণ তেলের মধ্যে রাখলেই দেখবেন পেঁয়াজ একদম পুড়ে যাবে, বেরেস্তাটা নষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি বেরেস্তা তুলে নিতে হবে। বেরেস্তা রেডি হয়ে গেল। এবার এখানে আমি ভেজে নেব আলু। এখানে 3টে আলুকে আমি কেটে নিয়েছি, আর একটা আলুকে 2 টুকরো করে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে আলুগুলো রেখেছি। একদম ছাকা তেলে নাড়াচাড়া করে একটু আলুগুলোকেও ভেজে নিচ্ছি। ঠিক এরকম যখন কালার চলে আসবে, তখনই আলুগুলোকে তুলে নিতে হবে। তো বিরিয়ানির জন্য এখানে আলুটাও ভাজা হয়ে গেল। আলুটাকেও আমি এখন তুলে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে 750 গ্রামের মতো বাসমতি চাল। এটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে প্রায় 15-20 মিনিট হলো ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি ওই একই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি চিকেন রান্না করে নেব। তো এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন লাল হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিলাম চিকেন। আর এই চিকেনটা কিন্তু আমি একটু সাইজে বড় রেখেছি, যেহেতু বিরিয়ানির জন্য নিয়েছি, তাই একটু বড় বড় সাইজের চিকেন আছে। এখানে 1 কেজি চিকেন আছে। এবার চিকেনটাকে জাস্ট তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। ভাজতে হবে না বেশিক্ষণ। ভালোভাবে তেলের মধ্যে চিকেন মিশে গেলে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 3টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত কিছু এখন ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু ভালোভাবে মশলা কষাতে হবে, যাতে মশলাগুলো সমস্ত কষিয়ে গিয়ে একদম তেলটা ছাড়তে শুরু করে। আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছি, বাসমতি চাল, আর চিকেন নিয়েছি আমি 1 কেজি। তো সমস্ত মশলা কষানো হয়ে গিয়েছে, এখন তেলটা বেশ আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চামচের মতো টক দই। টক দইটা দেওয়ার সময় একটু ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপরে ভালোভাবে টক দইটাকে মিশিয়ে নিচ্ছি। টক দই মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আরও কিছু অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো সয়া সস, 1 চামচের মতো গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল, আর দেবো এখানে ভিনিগার 1 চামচের মতো। দেওয়ার পরে আর একটু হালকাভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে চিকেনটা রান্না করে বিরিয়ানি তৈরি করে দেখবেন। চিকেনের টেস্টটা যেমন সুন্দর হবে, তার সঙ্গে বিরিয়ানির মধ্যে দারুণ ফ্লেভার তৈরি হবে। একদম দোকানের বিরিয়ানি যেমন খেতে হয়, ঠিক সেই রকম। এখানে আমি সমস্ত লিকুইড জলগুলো মিশিয়ে নিয়ে এখন আমি যে আলুগুলো রেখেছিলাম, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা, 1 চামচের মতো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তারপরে খুব ভালোভাবে আরও একটুখানি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এইবার একদম লো ফ্লেম রেখে রেখে চিকেন আর আলু সেদ্ধ করতে হবে। এদিকে লো ফ্লেম রেখে 2-4 মিনিট ঢেকে দিলাম, আর এদিকে কিন্তু আমি হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। গরম জলটা এখন ফুটতে শুরু করেছে। দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ লবণ, আর যখনই জলটা টকবক করে ফুটতে শুরু করবে আবারও, তখন এখানে ভিজিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করে এখন একটু চাপা দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি আবারও কিন্তু জলটা ফুটতে শুরু করবে। এদিকে আবার আমি চিকেনটাকে দেখে নেব। এরকম মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে, আর একদম লোয়ের থেকে একটু ওপরে রেখে ফ্লেমটাকে চিকেন আর আলুটাকে সেদ্ধ করতে হবে। তো চিকেনটা নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ভাতটা দেখে নিচ্ছি। এই ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য বারবার একটু নাড়াচাড়া করতে হবে। এখানে ভাতটা আমার তৈরি। এবার আমি একটা ছিদ্র জায়গায় রেখে ভাতটাকে ছেঁকে নেব। তো ভাতটা আমি নামিয়ে রেখে দিয়েছি। এদিকে আবারও আমি চিকেনটাকে দেখে নিচ্ছি। চিকেনটাও কিন্তু প্রায় এখন সেদ্ধ হতে হয়ে এসেছে। মোটামুটি 3-4 বার হলো আমি এভাবেই চাপা দিচ্ছি, আর চিকেন আর আলু কষিয়ে একদম সেদ্ধ করে নিচ্ছি। এখন কিন্তু 80% মতো চিকেন সেদ্ধ, আলুও সেদ্ধ। এবার আমি একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এখন রেখে দিলাম। চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে। এইদিকে আমি বিরিয়ানির ভাতটা দেখিয়ে নিচ্ছি। এরকম একটা ছিদ্র জায়গাতে আমি রেখেছিলাম। ভাতটাও রেডি। এবার আমি যেটা করব, একটা কাপের মধ্যে 1/2 কাপের মতো কুসুম গরম দুধ
দুধ নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার, সামান্য একটু ফুড কালার মিশিয়ে রেখে দিলাম। এখন যেটা আমি করছি, চিকেনের যে এক্সট্রা তেলটা রয়েছিল সেটা আমি এইভাবে বাটির মধ্যে তুলে নিলাম। সব শেষে এখন বিরিয়ানির জন্য লেয়ার তৈরি করে নেব। প্রথমেই 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে ডেকচির মধ্যে মাখিয়ে নিলাম। এইবার কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানির ভাত একদম নিচে লেগে যাবে না। তারপরে প্রথম লেয়ারে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রাইসটা দেওয়ার পরে এবার আমি চিকেন সাজিয়ে দেবো এইভাবে। আর চিকেনের মধ্যে কোনো রকম জলের ব্যবহার করবেন না। জল ছাড়া চিকেন যত ভালোভাবে রান্না করবেন ততটাই বিরিয়ানির টেস্টটা বেশি ভালো হয়। জল দিলে বিরিয়ানির টেস্ট নষ্ট হয়ে যায়। কিছুটা পরিমাণে আমি চিকেন দেওয়ার পরে আবার একটু ভাতের লেয়ার দিয়ে দিলাম। তারপরে যেটুকু চিকেন বাকি পড়েছিল সেটা পুরোটাই এখন আমি দিয়ে দিলাম মাঝখানে। তারপরে যে ফুড কালার মেশানো দুধটা ছিল সেটা কিছুটা পরিমাণে এখন দিয়ে দিলাম। আর যে তেলটা আমি তুলে রেখেছিলাম চিকেন থেকে সেই তেলটা কিছুটা পরিমাণে এখন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য একটু বেরেস্তা। আর সব শেষে এখন আমি আবারও ভাতের লেয়ার করে নিচ্ছি। এটা সব শেষে কিন্তু ভাতটা দিয়ে দিচ্ছি, এরপরে আর কিছু দেব না, মানে অন্যান্য জিনিস দেব, তবে আর চিকেন এখানে দেব না। পুরো চিকেন আমি মাঝখানে দিয়ে দিয়েছি। এরপরে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, তার সঙ্গে পেঁয়াজের বেরেস্তাটা এখন আমি পুরোটাই দিয়ে দিলাম। তারপরে যে বাকিটুকু আর কি ফুড কালার মেশানো দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে চিকেনের তেলটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি আর বিরিয়ানি মশলা। মোটামুটি সমস্ত কিছু দেয়া কমপ্লিট। এবার সব শেষে আমি একটুখানি লবণ ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই সময় লবণটা দিলে বিরিয়ানির সাথে আর কি লবণটা ঠিকঠাক থাকে। তারপর আমি এইভাবে আটা দিয়ে পুরোটা কভার করে নিলাম। তারপরে আমি সব শেষে দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 5 ড্রপের মতো এখানে মিঠা আতর। এইবার চাপা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। তাওয়া ভালোভাবে গরম করে প্রথমে হাই ফ্লেমে রেখে দেব 2-3 মিনিট, তারপরে লো ফ্লেমে রেখে দেব একদম 20 মিনিট মতো। এইভাবে কিন্তু দম দিতে হবে। তো বিরিয়ানি মোটামুটি দম দেয়া কমপ্লিট। এখানে 25 থেকে 30 মিনিটের কাছাকাছি হয়ে গেল। এবার আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বিরিয়ানিটা কেমন হয়েছে। তো খোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা স্মেল, একদম দোকানের বিরিয়ানি যেমনটা আর কি হয় সেরকমই স্মেল ছিল। আর টেস্টটা কেমন হয়েছিল সেটা তো বুঝতে পারবো একমাত্র আমি, যে কতটা সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা এইভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে খেয়ে দেখুন, টেস্টটা জাস্ট ভুলতে পারবেন না। আর একবার বাড়িতে বানালে আর কখনো দোকানে কেনার কথা ভাববেন না। আর বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে তৈরি হয়েছে। এই বিরিয়ানি বাড়িতে বানানো হলো টেস্ট একদম দোকানের মতো, দোকানের থেকেও অনেক সুন্দর। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো এক রেসিপি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।